বাবা প্রমাণ কি করতে হবে, প্রমাণ কি করতে হবে, না হয় আমি ওই প্রমাণ যেটা করতে হবে সেটা তুলে নিবা। প্রমাণ করতে হবে যে লিখে নিবা y2 বিয়োগ 2y1 প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের প্রমাণ করতে হবে, খেয়াল করে দেখো, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, আমি একটু প্রসিডিউরটা একটু ভালোভাবে বলছি, একটু লক্ষ্য করো সুন্দর করে। আমার যে ইনফরমেশনটা দেওয়া আছে সেই ইনফরমেশন থেকে আমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। প্রথম কাজ হচ্ছে এইটার ভেতরে প্রমাণ যেটা করতে হবে সেখানে আমি তাকাবো, ভালো মতো তাকাবো, তাকে দেখবো যে এটার মধ্যে সর্বোচ্চ কতবার অন্তরীকরণ করার কথা বলা আছে। খেয়াল করে দেখো, প্রমাণে আছে y2 y1 y, তার মানে আমাকে সর্বোচ্চ 2বার অন্তরীকরণ করতে হবে। এটা আমরা বুঝলাম যে 2বার অন্তরীকরণ করতে হবে। ওকে, কাজ এবার শুরু। কি করব আমরা? প্রথম কাজ হচ্ছে এই যে ইনফরমেশনটা দেওয়া আছে যেখান থেকে আমাকে প্রমাণ করা শুরু করতে হবে, এইটাকে সাজিয়ে গুজিয়ে নেওয়া যায় কিনা, অর্থাৎ সিম্পলিফাই করে নেওয়া যায় কিনা, এইটুকু দেখবা। সাধারণত এটা সিম্পলিফাই করার দরকার পড়ার ক্ষেত্র ছাড়া। তাহলে প্রথম কাজ, যদি এখানে সিম্পলিফাই করার দরকার না পড়ে বা করা না যায় বা করে কোনো লাভ না হয়, সাধারণত এটা করতে হয় না। আমরা কি করব, একবার অন্তরীকরণ করে ফেলবো। ওয়াই কে একবার অন্তরীকরণ করার অর্থ হচ্ছে y1 করা, ঠিক আছে? ইজিক্যাল টু, দেখো এই পাশে আমি অন্তরীকরণ করব, খেয়াল করে দেখো এই পাশে দুইটা ফাংশন আছে, একটার নাম হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, একটার নাম হচ্ছে cos x। বুঝতেই পারছো ইউভি এর সূত্র পড়েছে, তাহলে আমরা কি লিখবো, ই টু দি পাওয়ার এক্স ডিডিএক্স অফ cos x প্লাস cos x ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। আমি এই অঙ্ক করছি বলতে এইটাই বুঝবো, বিষয়টা এরকম না। আমরা কাজের ধারাটা একটু বুঝতে চেষ্টা করতেছি যে আমাকে কিভাবে প্রমাণটা মিলাতে হবে। ওকে, এখন একটু খেয়াল করো, আমাদের কাজ হচ্ছে এখন y1 ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এক্স, এই যে cos x কে অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স। আমরা যখন কোনো কিছু গুণ আকারে লিখবো, মাইনাস সম্বলিত কোনো টার্ম, আমরা কি করব, ওই ব্র্যাকেট দিয়ে লিখবো। বারবার কিন্তু এটা বলেছি, এটা যেন আর ভুল না হয়। কারণ এটা যদি তোমার হচ্ছে ইনটু চিহ্ন দাও, ই টু দি পাওয়ার এক্স এর সাথে মাইনাস সাইন এক্স কিন্তু বিয়োগ আকারে নেই, গুণ আকারে আছে, গুণ আকারে আছে কিন্তু, ঠিক আছে, গুণ আকারে আছে। সো এইটা কিন্তু আমাকে বুঝতে হবে। সুতরাং আমরা সাবধানতা অবলম্বন করব, ইনটু চিহ্ন দিব না, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে গুণ দিলাম, প্লাস cos x ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স হয়। এই একটা অঙ্কের মাধ্যমে তুমি টোটাল প্রসিডিউরটা শিখো, পর্যায়ক্রমিক অন্তরীকরণের। y1 ইজিক্যাল টু, মনে রাখবা একবার অন্তরীকরণ করা আমার কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন দেখব যে একবার অন্তরীকরণ করার পরে আমরা একটু ছোট করে নিতে পারতেছি কিনা, এই লাইনটা একটু ছোট করতে পারতেছি কিনা। প্রশ্ন হচ্ছে কিভাবে ছোট করব, কার মাধ্যমে ছোট করব। খেয়াল করে দেখো, আমরা ওয়াই এর মাধ্যমে ছোট করব সাধারণত। কার মাধ্যমে? যে ফাংশনটা দেওয়া আছে একটু তাকাবো, সুন্দর করে তাকাবো যে এইটা এই টার্মে নিয়ে আসা যাচ্ছে কিনা। দেখো যাচ্ছে, খেয়াল করে দেখো, এই যে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স এখানে আছে, এখানেও কিন্তু ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই দেওয়া আছে। তার মানে এই এত বড় একটা জিনিসকে কিন্তু আমি ছোট্ট একটা টার্ম ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে পারতেছি। তাহলে কি করলাম, এই যে একবার অন্তরীকরণ করা হয়ে গেল, তারপর আমরা একটু তাকাবো, সুন্দর করে ভালো মতো তাকাবো, তাকিয়ে দেখবো যে এই লাইনটাকে একটু ছোট করে নেওয়া যাচ্ছে কিনা। সরলীকরণের মাধ্যমে দেখতে পাবো যে এটার মাধ্যমে আমাদের টার্গেট থাকবে, যে ফাংশনটা দেওয়া আছে ওয়াই এর, এটার মাধ্যমে ছোট করা যেতে পারছে কিনা। হ্যাঁ যাচ্ছে। এখানে দেখো মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস ওয়াই লিখলাম, এই যে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই লিখে ফেললাম। অনেক হয়ে গেছে। এইটাকে কিন্তু আর সাজানোর তেমন উপায় নেই। যখন সাজানোর উপায় নেই, আমি আরো একবার অন্তরীকরণ করে দেবো। কেন? কারণ আমরা আগেই দেখেছি যে প্রমাণের মধ্যে 2বার অন্তরীকরণ করার কথা বলা আছে, আমরা 2বার অন্তরীকরণ করে দিচ্ছি। এবার অন্তরীকরণ যখন শুরু করবা, বামে ডানে একসাথে শুরু করতে হবে। সিম্পলিফাই যখন করবা, সিম্পলিফাই করছো, এখানে তুমি y2 লিখলা, এর পাশে অন্তরীকরণ করছো না, হবে না। অন্তরীকরণ করলে এক পাশে করতে হবে, এরকম না, দুই পাশেই কিন্তু করতে হবে। y1 এর জায়গায় এখন y2 লিখলাম, মানে কি বাম পাশে অন্তরীকরণ কিন্তু করে ফেলেছি, ডান পাশেও করতে হবে। ডান পাশে দেখো টার্ম আছে, এটা আগে খেয়াল করো,
এইটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। তার মানে কি গুণের সূত্র ইউভি এর সূত্র মাইনাস আছে, মাইনাসটা কিন্তু কমন নিয়ে নাও। তারপর লেখো ই টু দি পাওয়ার এক্স ddx অফ সাইন এক্স প্লাস সাইন এক্স ddx অফ ই টু দি পাওয়ার এক্স। এইটুকার কাজ শেষ। দেখো এই মাইনাসটা কিন্তু ওয়াই এর সাথে নেই, এই মাইনাসটা শুধুমাত্র ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এর সাথে আছে। দেখো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এর অন্তরীকরণ করা কমপ্লিট, আমার মাইনাসের আওতাভুক্ত যেটা এলাকা কমপ্লিট। এবার ওয়াই কে অন্তরীকরণ করতে হবে, প্লাস ওয়াই আছে, ওয়াই কে অন্তরীকরণ করলে কি পাবো আমরা, ওয়াই ওয়ান পাবো। কালকে আমরা শিখেছি কিন্তু গত ক্লাসে, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। ওয়াই কে করলে ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান কে করলে ওয়াই টু, তাই না? তা আবার আমি দেখাচ্ছি একটু পরে, পরের অঙ্কে যাওয়ার জন্য। মাইনাস অন্তরীকরণটা করে ফেলি, মাইনাস একবারে গুণ করে ফেলি। এই যে মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স করলে কজ এক্স হয়, লিখলাম। এই মাইনাস দিয়ে এই মাইনাস কে গুণ করলে কি হয় দেখো তো, আচ্ছা পরে লিখতেছি, ঝামেলা হবে। প্লাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স করলে ই টু দি পাওয়ার এক্স হলো, হইলো, প্লাস হচ্ছে ওয়াই ওয়ান। এবার মাইনাসটা গুণ করে দিই, প্রসিডিউরটা ভালো করে খেয়াল করবা, মাইনাস গুণ করে দিচ্ছি, ওয়াই টু ইজ ইকাল টু মাইনাস, এই দেখো এই যে, আচ্ছা ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। একটু খেয়াল করবে, এবার ভালো করে খেয়াল করবে। এবার আমাদের কিন্তু অন্তরীকরণ করার কাজ শেষ, আমাদের অন্তরীকরণ করার কাজ শেষ। এখন আমাদের প্রমাণ মেলানোর পালা। খেয়াল করে দেখো ওয়াই টু আছে, ওয়াই টু তে হাত দিব না। এবার খেয়াল করো এই প্রমাণের মধ্যে সাইন কস ট্যান এগুলো কিচ্ছু নেই, শুধুমাত্র ওয়াই আছে, ওয়াই ওয়ান আছে এবং ওয়াই টু আছে। তাই আমরা দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স কে কিন্তু আবারও তাকাবো ভালো করে, এই যে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে পারতেছি, পারো? তাহলে লিখে ফেললাম ওয়াই টু ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই লিখলাম। এইবার খেয়াল করো তো প্রমাণের মধ্যে তো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সও নাই, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্রমাণের মধ্যে নেই। আমরা কি করব, এই ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সটা কার মাধ্যমে প্রকাশ করব, এই যে ওয়াই ওয়ান ওয়াই টু বা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে। কেন? প্রমাণের মধ্যে এগুলোই আছে, সাইন কস ট্যান সেক এগুলো কিচ্ছু নেই। এইবার দেখো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স থেকে আমি ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু তে যেতে হবে, আমার কোথায় পাবো, তাকাও ভালো করে, কোথাও না কোথাও পেয়ে যাবা। এই যে এই লাইনটা একটু কনসিডার করো তো দেখি, এই যে দেখো তো এই লাইনের মধ্যে ছাড়া কিন্তু আমি অন্য জায়গায় পাচ্ছি না। এই লাইনের মধ্যে দেখো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স যেগুলো লেখা যায়, এই যে ওয়াই ওয়ান আর ওয়াই ওয়াই এর মাধ্যমে লেখা যায়, এখান থেকে একটু লিখে নিব। খেয়াল করে দেখো এই দেখো মাইনাস সহ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এই যে মাইনাস সহ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ইজিক্যাল টু, দেখো লিখতে পারি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই। আমি একটু লিখে নিচ্ছি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই, আর এখানে একটা ওয়াই ওয়ান আছে। আশা রাখি আমার প্রসিডিউরটা ভালোভাবে বুঝতে পেরেছো, আমি কিভাবে আগাবো এইটাই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটাই কিন্তু পরীক্ষায় তোমার আসবে না, তোমাকে প্রসিডিউর ফলো করতে হবে, কিন্তু মনে রাখবা আমার প্রমাণ মিলাতে হবে। তো আমি কিন্তু এই অন্তরীকরণ করে কিন্তু আমার দায় মুক্তি নেই, আমাকে প্রমাণ মিলিয়ে দেখাতে হবে, তবেই কিন্তু আমার দায় মুক্তি এই অঙ্কের ক্ষেত্রে। সো আমরা প্রসিডিউরটা খেয়াল করলাম, ঠিক আছে? যোগ বিয়োগ গুণ ভাগে তো স্ট্রং হতেই হবে, যোগ বিয়োগ গুণ ভাগ তো পারতেই হবে। দেখো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস সহ নিচ্ছি, কিন্তু এই যে এখানে মাইনাস সহ আছে, মাইনাস সহ কি হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই, এই যে ওয়াই ওয়ান মাইনাস। এবার দেখো মিলে গেল কিনা। এবার আমার মেয়েদের মধ্যে সাইন কস ট্যান কিছু নেই, আমাদের মনে হয় মিলে যাচ্ছে। ওয়াই টু ইজ ইকাল টু যে মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই পেলাম, ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান টু ওয়াই ওয়ান। প্রমাণের মধ্যে সবগুলা বাম পাশে আছে, বাম পাশে নিয়ে আসো। ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান, টু ওয়াই ওয়ান, এই মাইনাস টু ওয়াই বাম পাশে আছে, টু ওয়াই ইজ ইকাল টু। প্রমাণ আমাদের কমপ্লিট। এই অঙ্কটা মনে করো না, এই অঙ্কটা হচ্ছে একটা প্রসিডিউর ফলো করে আমি অঙ্কটা করলাম যে কিভাবে আমি আগাবো। হ্যাঁ বলো, আর কোন প্রশ্ন থাকলে বলো। এবার আসে 7 নাম্বার অঙ্ক, একই প্রসিডিউর সবগুলা, 7 নম্বর একটু অন্য টাইপের। এবার টাইপ গুলা দেখাচ্ছে যে কিভাবে তুমি কিভাবে আগাবা, একটাই প্রসিডিউর, আমি যেভাবে এই অঙ্কটা করলাম প্রসিডিউর একটাই, কিভাবে আগাবা, ঠিক আছে? 7-এর 1 তোমার কিন্তু একেবারে কমন আসবে, বিষয়টা এরকম না, তুমি আগাতে থাকবা আমি যেভাবে বললাম। দরকার হলে বাসায় আমি যে কথাগুলো লিখলাম এই প্রসিডিউরটা লিখে নিবা, যেটা করতে হবে, তারপর এটা করতে হবে, তারপর এটা করতে হবে, তারপর আমাকে এভাবে আগাতে হবে, ঠিক আছে? তো আমাদের ওয়াই ইজ ইকাল টু আছে সাইন ইনভার্স এক্স। প্র্যাকটিসের তো কোনো বিকল্প নেই, কিন্তু প্রসিডিউরটা কিন্তু তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমাকে প্রসিডিউর করতেই হবে।
তাহলে তুমি কতগুলো অঙ্ক মনে রাখবে? তাহলে আমাদের প্রথমটা কথা হচ্ছে যে অঙ্কটা করতে হবে সেটা প্রমাণটা সরাসরি লিখে নিব যে আমাকে কি প্রমাণ করতে হবে। যদি তোমাকে বলি যে এই চ্যাপ্টারটা সোজা সবচেয়ে, হ্যাঁ এই চ্যাপ্টারটা সবচাইতে সোজা, মানে এখানে কোনো কঠিন টাইপের অন্তরীকরণ করতে হয় না, জাস্ট আমাদের অন্তরীকরণ করে নেওয়ার পর প্রমাণটা মিলাতে হয় দেখে দেখে, প্রমাণ দেখে দেখে। আর যে অন্তরীকরণ গুলো থাকে এর মধ্যে একেবারে সোজা, একেবারে সোজা, কোনো প্যাঁচ গুজ থাকে না। এটা ইজিক্যাল জিরো আমাদের টার্গেট, আমি লাল কালি দিয়ে টার্গেটটাকে নিয়ে নিলাম, যেটা আমাকে প্রমাণ করতে হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। খেয়াল করো, আমি তোমাদের এখন প্রশ্ন করব যে এই প্রমাণ মিলাতে হলে আমরা কয়বার অন্তরীকরণ করব সর্বোচ্চ? 2 বার। 2 বার। দুই। 2 বার। হ্যাঁ 2 বার। তাহলে একটা 2 প্রথম বার। কথা কিন্তু আমাদের শেষ, এটা আমাকে খেয়াল করতেই হবে। তাহলে আমরা শিখেছি প্রসিডিউরটা, ওকে? তো দেখো, প্রথম কাজ এখন ওটা দেখে নিলাম। দ্বিতীয় কাজ হচ্ছে এটাকে আমার সাজানো গুছানো যাবে কিনা। যাবে না, এটা কি সাজাবা? ওয়াই যেগুলো সাইন ইনভার্স সাজানো গোছানো যাবে না, তাহলে আমার দ্বিতীয় কাজ শেষ। তৃতীয় কাজ কি? একবার অন্তরীকরণ করে ফেলবো। নাম কি দিব? y1। এপাশে কি দিব? 1/√1 - x²। ডিডিএক্স লেখা লাগবে না, আর ওগুলো তো তুমি ডিডিএক্স লিখেই আসছো, একবারে অন্তরীকরণ করে ফেলবো। তা তুমি যদি লিখতে চাও যে y1 ddx অফ sin x, লিখতে পারো, নো নিড, দরকার নেই। এখন কিভাবে করবা? এই টাইপের আসলে কি করবা খেয়াল করো। এই টাইপের আসলে আমরা প্রথম কাজ হচ্ছে আড়াআড়ি গুণ করে নেব। এইভাবে ভাগ আকারে রাখবো না, ভাগ আকারে রাখবো না, ঠিক আছে? কি করবো? গুণ করে না, গুণ করে দাও তো। এই যে 1 - x² লিখলাম ইন্টু y1 লিখলাম ইজিক্যাল টু 1। এখন গুণ করার সময় একটু আমি তোমাদেরকে বলে দিই, এই y1টা পরে রাখবা আর এটা একটু আগে নিবা। সুবিধা কি? সুবিধা একটু আছে। এই 1 - x² টার্মটা বারবার অনেকগুলা প্রমাণ আছে এরকম আমার এই অঙ্কের মধ্যে, মানে এই চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো আছে, আসবে এরকম সাইন ইনভার্স জি কজ স্যার। ইনভার্স আসলে কিন্তু এটা আসবে। আমরা এই 1 - x² টার্মটা আগে লিখবো আর y1 টার্মটা পরে লিখবো। পরের কাজ, আমরা এই অঙ্কের মধ্যে কোনোভাবেই রুট ওভার রাখবো না। রুট ওভার না রাখার বুদ্ধি কি? স্কোয়ারিং করে দেওয়া, বর্গ করে দেওয়া উভয় পাশে। 1 - x² ইন্টু y1² ইজিক্যাল টু 1 এর উপর স্কোয়ার দিলে 1 থাকবে, ঠিক আছে? এটা লিখতে পারো উভয় পাশে বর্গ করে। এইবার খেয়াল করো, এটাকে বানানোর আর মানে সিম্পলিফাই করার কোন জায়গা নাই। আমার কাছে হয়ে গেল যে না আমি দেখতে না কোথাও এটা আর সিম্পলিফাই করা যাবে না। তাহলে কি করবো? আবার জি স্যার, অন্তরীকরণ করবো। ডিফারেন্সিয়েশন। মনে রাখবা y1 y2 y3 যাই হোক না কেন এগুলো কিন্তু একটা চলক। তাই এটার নাম হচ্ছে ইউ দাও, এটার নাম ভি দাও। ভালো করে খেয়াল করো, এটা বারবার আসবে এরকম অঙ্ক। এটার নাম দাও মনে মনে ইউ, এটার নাম দাও মনে মনে ভি। তাহলে ইউ ভি এর সূত্র পড়েছে, লেখো 1 - x² কে ফিক্স রাখলাম, ddx অফ y1² প্লাস y1² ddx অফ 1 - x ইজিক্যাল টু dx অফ অন্তরীকরণ করলাম। এবার খেয়াল করো, এবার আমাদের কাজ হচ্ছে অন্তরীকরণ করা, শুধুমাত্র করো। 1 - x²। একজনকে যদি প্রশ্ন করি y1² কে অন্তরীকরণ করলে কি হয়, পারার কথা গত ক্লাসে 2y1 শিখিয়েছি, y2। লাগবে এটা আমার, খুবই লাগবে। 2y1 y2, হ্যাঁ। এই দেখো পাওয়ার সামনে আসলো আসলো, 2 x² করলে 2x ভেতরটা তো x না, কি y1, y1 কে করলে কত হয় y2, y2 কে করলে কত হয় y3, y3 কে করলে কত হয় y4, চলতে থাকবে and so on। তাহলে y1² কে অন্তরীকরণ করলে হবে 2y1 হলো, আর ভেতরের y1 কে করলে কত কথা শিখাইছি, y1 হলে তারপর একটা y2 হবে, ঠিক আছে? হয়ে গেল এটুকু, প্লাস y1² ইন্টু দেখো 1 কে করলে 0 আর x² কে করলে -2x, তাহলে আমি পাচ্ছি 0 - 2x, 0টাকে আমি লিখলাম না, -2x লিখ ইজিক্যাল টু শুধু 1 করে কত হবে 0, শুধু 1 মানে কি কনস্ট্যান্ট। আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। দেখো এবার খেয়াল করো প্রমাণের মধ্যে কি আছে একটু খেয়াল করে দেখি। প্রমাণের মধ্যে দেখো 1 - x² ইন্টু y2 আছে, এই যে 1 - x² ইন্টু y2, এই জিনিসটা নাই, 2y1 নাই। 2y1 দ্বারা ভাগ করে দাও, 2y1 দ্বারা এখানে ভাগ করে দাও, তাহলে কি থাকে দেখো তো 1 - x² ইন্টু y2। এবার দেখো তো এখানে এটাকে যদি 2 দ্বারা ভাগ করে বলো দেখি একজন, 2 আছে y1 আছে -x, এই যে একটা y1 আউট হয়ে গেল আর একটা আর -2 2 আউট হয়ে গেল।
তাহলে এক্স থাকলো আর এখানে একটা ওয়াই ওয়ান জিরো, প্রমাণ কমপ্লিট। একেবারে সোজা, একেবারে সোজা। এর চাইতে সোজা বুদ্ধি কিন্তু আর নাই। তুমি যেখানে যতই তুমি হচ্ছে তুমি ক্লাস করো, ইউটিউব ঘেটে তুমি শেষ করে ফেলো না কেন, এর চাইতে ভালো ক্লাস পাবা না আশা রাখি এই অন্তরীকরণের, আমি যে প্রসিডিউর শিখাচ্ছি। এইবার খেয়াল করো, আমরা পরেরটা একটু দেখবো, এটা খুব ইম্পর্টেন্ট, 7-2। y is equal to sin inverse x হোল স্কয়ার বলে আমাদের প্রমাণ কি করতে হবে, এটা লিখে নিব, আমরা লিখে নিই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স ওয়াই ওয়ান ইজ ইকাল টু 0। ঠিক আছে, তো এটা আমাকে টার্গেট, এটা আমার প্রমাণ করতে হবে। প্রমাণ দেখে আগে বুঝে ফেলবো আমরা কয়বার অন্তরীকরণ করতে হবে, সর্বোচ্চ 2 বার। ওকে, এখন দেখো এটাকে আবার ছোটখাটো করে নেওয়ার কোনো উপায় নেই। আমরা কি করছি, একবার অন্তরীকরণ করে ফেলছি। বলো তো এটাকে অন্তরীকরণ করলে কি হবে, এক্স স্কোয়ার, কিন্তু এই যে মনে মনে একটু এক্স ধরে নিচ্ছি, আমি লাল কালিতে লিখে নিচ্ছি এক্স, এক্স ধরে নিলাম। এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে কি হয়, 2x হয়, 2x লিখলাম, 2 সাইন ইনভার্স এক্স লিখলাম। আমি যাকে এক্স বলেছি লাল কালিতে ইন্ডিকেটও করেছি, সেটা তো আসলে এক্স না, আবার অন্তরীকরণ করতে হবে, ডিডি অফ মাইনাস এক্স। ওকে, দেখো এখন আমি একটু অন্তরীকরণ কমপ্লিট করে ফেলি, 2 সাইন ইনভার্স এক্স 1 ডিভাইড বাই রুট অফ এক্স স্কয়ার। আগেই বলেছি, মাত্র বলে আসছি, এইরকম টার্ম যদি থাকে আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণার সময় আমরা কোনটা আগে, আমরা 1 মাইনাস এক্স স্কয়ার টার্মটা আগে লিখবো। ওটা লিখলে আগে হবে না, অবশ্যই হবে, কোনো সমস্যা নাই, এটা লিখলে একটু সুবিধা পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে পরে আর সাজাতে হবে না। ইন্টু ওয়াই ওয়ান ইজ ইকাল টু 2 সাইন ইনভার্স এক্স। এবার কি বলেছি বলতো, কি করতে হবে তোমাদের যদি প্রশ্ন করি, কি করতে হবে দেখি পারো কিনা, একজন উত্তর দাও দেখি কি করতে হবে এটাকে। এখন আমি কি করে সাজাবো এটাকে, এখন স্যার সিম্পলিফাই কিভাবে multiply করবো করে বলো দিতে দেখি। হবে উভয় পক্ষে। রুট আমরা রাখবো না, এর চাইতে সোজা বুদ্ধি আর পাবা না যত যেভাবে শেখাচ্ছি। 1 মাইনাস এক্স স্কয়ার ইন্টু হচ্ছে ওয়াই ওয়ান স্কয়ার ইজ ইকুয়াল 2 এর উপর স্কয়ার করলে 4, আর সাইন ইনভার্স এক্স স্কয়ার করলে কিন্তু আবার কেউ যেন আবার সাইন ইনভার্স এক্স স্কয়ার লিখো না, সাইন ইনভার্স এক্স তার উপর হোল স্কয়ার। আমার অন্তরীকরণ করা শেষ, তারপর হচ্ছে স্কয়ারিং করা শেষ, আমরা একটু তাকাতাকি করবো এদিক ওদিক। এই যে দেখো ছোট করা যায় কিনা, এই যে সাইন ইনভার্স এক্স হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ওয়াই। তার মানে আমি এই মনে রাখো, সাইন ইনভার্স এক্স হোল স্কয়ার সমান সমান কিন্তু ওয়াই, আবার যেন ওয়াই স্কয়ার দিয়ে দিও না, সাইন ইনভার্স এক্স হোল স্কয়ার পুরোটা সমান সমান কিন্তু ওয়াই, পুরোটা সমান সমান ওয়াই বসায় দাও। 1 মাইনাস এক্স স্কয়ার ওয়াই ওয়ান স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ওয়াই স্কয়ার না ওয়াই, টোটাল স্কয়ার সহ কিন্তু ওয়াই। কাজ কিন্তু আমার কমপ্লিট, এটাকে আর সাজানো গোছানোর কিছু নেই। এখন আমরা আরো একবার অন্তরীকরণ করে দেবো অ্যাজ ডিরেকশন, কারণ আমার অন্তরীকরণ যে প্রমাণটা চেয়েছে এখানে, সেখানে 2 বার অন্তরীকরণ করার কথা বলে দিয়েছে। এখন আগের মতো এটা ইউ, এটা ভি, মনে মনে চিন্তা করো, ইউ ভি একই জিনিস বারবার আসছে, ভুলার কোনো উপায় নেই, তুমি ভুলতে চাইলেও ভুলতে পারবা না, কিন্তু তোমার একটু আন্তরিক চেষ্টাটা লাগবে একটু। ঠিক আছে, আন্তরিক একটু চেষ্টা লাগবে, না আমি ভুলতে চাই না বা আমি পারতে চাই। 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ, দেখো একই জিনিস বারবার আসতেছে, ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিডিএক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু। একজনকে যদি প্রশ্ন করি 4y অন্তরীকরণ করলে কি হয় বলা দেখি, 4y কে করলে কি হবে, y y1 1 y1, ভেরি গুড, y1 y1 লিখে ফেলেছি। এবার আমরা অন্তরীকরণটা কমপ্লিট করে ফেলবো, আমাদের সূত্র টুত্র বসিয়ে ফেলেছি, অন্তরীকরণটা কমপ্লিট করে ফেলি। 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার কে করলে 2 ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু মাইনাস 2x, খেয়াল করে দেখো 1 কে করলে 0, এক্স স্কোয়ার কে করলে 2x, মাইনাস একটা সামনে আছে তাই মাইনাস 2x লিখেছি, ইজ ইকুয়াল টু 4y1। কাজ কিন্তু কমপ্লিট। এখন খেয়াল করো, প্রমাণের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু আছে, এই যে খেয়াল করো তো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু, এই জিনিসটা নাই, এই যে লাল কালিতে গোল দিয়েছি, তাহলে উভয় পাশে ভাগ করে দাও। একবারে ভাগ করবা নাকি তোমার যদি মনে চায় আমি আলাদা আলাদা করে ভাগ করে দেখাবো, দেখাতে পারো, কোনো সমস্যা নেই। এই যেভাবে তুমি যদি মনে করো স্যার আমি এভাবে লিখবো 2y1 y2 ডিভাইড বাই 2y1 প্লাস 2x y1 স্কয়ার
মাইনাস দিয়ে দিলাম, ডিভাইড বাই 2y1 ইজ ইকুয়াল টু 4y1 2y1, কোনো সমস্যা নেই। এটা আমি লিখি না সাধারণত, আমরা এত ছোট ক্লাসে না যে 2y1 দিয়ে ভাগ করতে হলেও আমাদের এত সাজা গুজা লিখতে হবে, আমরা তো একটু বড় ক্লাসে উঠে গেছি, তাই না? এটা আমি এই লাইনটা কখনোই লিখি না, এটা লিখার দরকার নেই, একবারে ভাগ করে আমরা লিখবো y2, লিখলে তো সমস্যা নেই। xy1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2, প্রমাণ আমাদের কমপ্লিট। এই অঙ্ককে যদি তুমি কঠিন বলো, দুঃখজনক ঘটনা, খুবই সোজা অঙ্ক। 7 2 করলাম, 7 3টা আমি তাহলে সাজায় দিব, 7 3টা একই জিনিস, 2 আর 3 একই। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে x ইজ ইকুয়াল টু সাইন রুট ওয়াই, এরকম দেওয়া আছে, প্রমাণ আগেরটাই চাইছে, প্রমাণ আগেরটাই, আগে যা ছিল তাই, একই জিনিসই তো। এইটার এটা যে একই জিনিস, এটা একটু দেখাই দিচ্ছি আমি, দেখো খেয়াল করে। এইটা দেখতে দেখো একটু ঝামেলা টামেলা লাগতেছে, আমরা সাধারণত দেখো খেয়াল করে, আমরা সাধারণ, আমি একটু প্রমাণটা একটু লিখে নিই। হ্যাঁ, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, তোমাদের কিন্তু আমি খুব ধীরে সুস্থেই করানোর চেষ্টা করি, তারা ওরা কিন্তু করি নাই, যদিও আমি পুরা ক্লাস পুরা অঙ্কটাই কিন্তু নিয়ে নিলাম, মানে পুরা সিলেবাসটাই কিন্তু 3 মাসের মধ্যে মোটামুটি একটু মানে হাতের মুঠে নিয়ে আসছি বলতে গেলে প্রায়। আমরা সাধারণত ওয়াই কে অন্তরীকরণ করলে পাবো y1 y2, ভালো করে খেয়াল করো, আমার ব্যাখ্যাটা একটু চিন্তা করো। আমরা সাধারণত ওয়াই কে যদি অন্তরীকরণ করি y1 পাবো y2 পাবো, ঠিক আছে? আমার এখানে তো ওয়াই নাই, ঝামেলার মধ্যে পড়ে গেছি, তাহলে আমরা একটু দেখো খেয়াল করি, এই সাইন কে পার করে দিই, সাইন এক পাশ থেকে আরেক পাশে সাইন ইনভার্স হয়, এই যে সাইন ইনভার্স দেখলাম, এই সাইন কে পাশে পার করে নিয়েছি, ইজিক্যাল টু রুট ওয়াই। তো রুট ওয়াই, রুট থাকলে আমাদের মানে আমরা মেজাজ খারাপ করে ফেলবো, মেজাজ খারাপ করে কি করব, বর্গ করে দিব, এই যে y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হোল স্কয়ার, শেষ। এইটার এটা দেখো, এক y ইজ ইকুয়াল সাইন ইনভার্স এক্স, তারপর আগের নিয়মে প্রমাণ আমাদের কমপ্লিট, একই প্রমাণ। হ্যাঁ, আমরা করে ফেলবো। ওকে, শেষ। 3.5, 7 5-এ চলে যাচ্ছি। সাতের 5 7-4 কিন্তু একই, আবার মনে করেন যে অন্য কিছু, একই জিনিসই, ওই ইউ দেওয়া আছে, এফ অফ ইউ ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স ইউ, তাহলে এফ অফ 2x ইজ ইকুয়াল টু কত হবে, সাইন ইনভার্স 2x, ঠিক আছে? আর ভুলে যেও না যেন। y ইজ ইকুয়াল টু দেওয়া আছে সাইন সাইন m সাইন ইনভার্স x, m সাইন ইনভার্স x, ঠিক আছে? প্রমাণ করতে হবে কি, একটু লিখে নিচ্ছি, 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস এম স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0। এখানে আবার আগে আমরা y1 y2 লিখেছি, এবারে y1 y2 দিয়ে নেই, এবারে হচ্ছে ইয়ে দেওয়া আছে, ঠিক আছে? ওই ডি স্কোয়ার ওয়াই ডিএক্স। বলো তো কয়বার অন্তরীকরণ করতে হবে সর্বোচ্চ, দেখে দেখে বলে ফেলো এখন, প্রথম কাজ হচ্ছে শেষ করে ফেলি। 2 বার। 2 বার। 2 বার। এটাকে সাজানো গোজানোর কিচ্ছু নেই, সাইন এক্স, খেয়াল করবো ভালো করে, একবার অন্তরীকরণ করে ফেলবো, প্রথম কাজ আমার দেখা দেখা হয়ে গেছে, ওই যে 2 বার অন্তরীকরণ করতে হবে, এটা প্রথম কাজ। দ্বিতীয় নম্বর কাজও কমপ্লিট, এটাকে সিম্পলিফাই করার আর কোনো উপায় নেই। তৃতীয় কাজ করতেছি, অন্তরীকরণ করে ফেললাম। এখন প্রশ্ন, স্যার আমি ডিওয়াই ডিএক্স লিখবো নাকি y1 লিখবো, তোমার ইচ্ছা। তুমি যদি বলো ডিওয়াই ডিএক্স লিখবো লিখো, তুমি যদি বলো না স্যার আমি y1 y2 লিখে ফার্স্ট লাইনে আমি লিখবো, তাও হবে, কোনো সমস্যা নাই। এটা y1 লিখলাম আমরা, ঠিক আছে? আমি দেখাচ্ছি যে আমি ডিওয়াই ডিএক্স না লিখে y1 দিয়ে করলে আমাদের লাস্ট লাইনে আমি মিলাবো। ওকে, y1 লিখলাম ইজিক্যাল টু, দেখো তো প্রথমে খেয়াল করবা, সাইন, এই পুরাটাকে মনে মনে এক্স ধরো, সাইন এক্স মানে কি, কজ এক্স, কজ এক্স লেখো, কজ এক্স, এক্স মানে কি, এম সাইন ইনভার্স এক্স, যাকে আমরা ওই লাল কালি দিয়ে এক্স বললাম, এটা তো আসলে এক্স না, তাহলে কি করবা, আবার অন্তরীকরণ করতে হবে, কি আর করার, ডিডি এক্স অফ এম সাইন ইনভার্স এক্স, y1 is equal to cos m sin inverse x, খেয়াল করবা, ddx of m sin inverse x, বুঝতেই পারছো, উপরে একটা m, নিচে হচ্ছে রুট আবার 1 মাইনাস x স্কয়ার, sin inverse x অন্তরীকরণ করলে এটা পাই আমরা জানি, আর m যেহেতু কোন অবস্থা আছে কোন অবস্থা থেকে গেল, m কিন্তু একটা কনস্ট্যান্ট, আবার এখানে আবার ইউভি সূত্র মনে যেন করো না, আবার m কনস্ট্যান্ট। পরের কাজ কি, যে আর আর গুণ করা, এরকম আসলে আর গুণ করে দেবো, কোন টার্মটা আগে লিখবো, এই টার্মটা আগে লিখবো, 1 মাইনাস x স্কয়ার ইনটু y1 ইজ ইকুয়াল টু, m টা একটু সামনে নিই, m cos m sin inverse x, বলো তো কি করবো এবার, দেখি পারো কিনা। বর্গ করে রুট দিব। দেখলে কি,
রুট দেখলে আমরা কি করবো, মেজাজ খারাপ করবো, বড় করে দিব। রুট দেখলে আমাদের মেজাজ খারাপ হয়ে যায়, আমরা বড় করে দিব, ঠিক আছে। ইন্টু y1 স্কয়ার ইজ ইকুয়াল টু এম স্কয়ার কস স্কয়ার। দেখো কস থিটা, তাহলে আমরা কিন্তু কস স্কয়ার থিটা লিখবো, এই যে এম সাইন ইনভার্স এক্স। আবার এটার উপর যেন স্কয়ার দিয়ে দিও না, যেটা একটা টার্ম ভেরিয়েবল স্কয়ার দিয়ে দেবেন। এটার উপর cos স্কয়ার থিটা, কিন্তু থিটার উপর কিন্তু আবার স্কয়ার হয় না, এই যে কস থিটা কস স্কয়ার থিটা, পুরাটা কিন্তু থিটা। এইবার খেয়াল করো, একটু একটু চালাকি করতে হবে আমার। কস স্কয়ার এই জিনিসটাকে অন্তরীকরণ করা একটা টাফ ব্যাপার। একটু টাকা আমাদের 74 নাম্বার কাজ চলে আসছে। এখন আমরা অন্তরীকরণ করা একবার হয়ে গেছে, সাজানো গোছানো হয়ে গেছে, একটু দেখতে হবে যে এইটার মাধ্যমে একটু ছোট করা যায় কিনা। যায়। এই কস স্কয়ারকে যদি সাইন স্কয়ার লিখে ফেলতে পারি তাহলেই কাজ হয়ে যাবে, কারণ এখানে সাইন হিসেবে দেওয়া আছে। একটু আমরা কাজ করে ফেলি। 1 মাইনাস এক্স স্কয়ার ইন্টু y1 স্কয়ার ইজ ইকুয়াল টু এম স্কয়ার। এই কস স্কয়ার কে লিখবো 1 মাইনাস সাইন স্কয়ার এম সাইন ইনভার্স এক্স। খেয়াল করো, কস স্কয়ার থিটা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, কিন্তু এম স্কয়ার কার সাথে গুণ অবস্থায় আছে, সবার সাথে গুণ অবস্থায় আছে, সবার সাথে গুণ অবস্থায় আছে। এম স্কয়ার কি শুধু এই টোটালটার সাথে 1 এর সাথে না, টোটালটার সাথে কস স্কয়ার জায়গায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখেছি, সবার সাথে গুণ অবস্থায় আছে। y1 স্কয়ার ইজ ইকুয়াল টু এম স্কয়ার থাকলো, দেখো 1 মাইনাস y স্কয়ার, এই যে সাইন স্কয়ার থিটা, এই যে সাইন অফ এম সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু y যদি হয়, তাহলে সাইন স্কয়ার থিটা সমান কত হবে, y স্কয়ার। ছোট্ট একটা জিনিস হয়ে গেছে। এইবার আমাদের কাজ হয়ে গেছে। আমরা এখন সব শেষ পঞ্চম কাজটা করব কি, উভয় পাশে আবার অন্তরীকরণ করতে হবে। কেন? কারণ আমাদের এখানে ডি স্কয়ার দুইবার অন্তরীকরণ করার কথা বলে দিয়েছে। ওকে, করে ফেলি। 1 মাইনাস এক্স স্কয়ার কে আমরা ফিক্স রাখলাম আগের মতো এখন, হ্যাঁ, ddx অফ y1 স্কয়ার প্লাস y1 স্কয়ার ddx অফ 1 মাইনাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু, ডান পাশে অন্তরীকরণ করলে কি হবে দেখো, এটা আবার ইউভি এর সূত্র যেন ফেলে দিও। এম কিন্তু ইউ না, এম একটা কনস্ট্যান্ট, তাহলে এম স্কয়ার থাকলো, কনস্ট্যান্ট তো গুণের সাথে থেকে গেল। 1 কে করলে 0 0, y স্কয়ার কে করলে কত হবে বলো দেখি একজন, y স্কয়ার কে অন্তরীকরণ করলে কত হবে, বলো বলো বলো। 2y1 2y 2y y1 2y y1, হ্যাঁ 2y y স্কয়ার কে করলে 2y, আবার y কে করলে কত y1। আমার dy dx লিখতেছি না, dy dx জায়গা বড় লাগে, ঝামেলা হতে পারে। এবার দেখো আমাদের কাজ শেষ। 1 মাইনাস এক্স স্কয়ার y1 স্কয়ার কে করলে 2y1 y2 প্লাস স্কয়ার ইনটু মাইনাস 2x, বারবার কিন্তু এগুলো আসতেছে। এই জিনিসটা কিন্তু একটা জিনিস আমি বারবার অন্তরীকরণ করতেছি, কিন্তু 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু y1 স্কয়ার বা সেম জিনিস ইজ ইকুয়াল মাইনাস এম স্কয়ার 2y y1। কাজ আমাদের শেষ। এই যে দেখো আমাদের প্রমাণে কিন্তু 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু ডি স্কয়ার y আছে, y2 আছে। তাহলে আমরা আগের মতোই 2y1 দিয়ে ভাগ করে দেবো ওই পাশে। দেখো লেখো 1 মাইনাস এক্স স্কয়ার 2y1 দ্বারা ভাগ করছি। খেয়াল করো, 2y1 দ্বারা ভাগ করছি, কারণ 2y1 আমাদের প্রমাণে নাই। তার মানে একবারে মাইনাস এক্স y1, এই 2y1 ইজ ইকুয়াল টু 2y1 দ্বারা ভাগ, তাহলে থাকছে এম স্কয়ার y মাইনাস বাম পাশে, এই যে সবগুলা বাম পাশে। এখন আমরা y2 এর জায়গায় লিখবো কি, ডি স্কয়ার y dx স্কয়ার, y এর জায়গায় লিখবো dy dx, তাহলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, আমরা একটু এটা লিখছি 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু y2, লাইনটা আমি আরেকবার লিখছি, মাইনাস এক্স y1 প্লাস এম স্কয়ার y0। আমাদের প্রমাণে তো আর y2 y1 নেই, তাই আমরা একটু y2 এর জায়গায় লিখছি, দেখো খেয়াল করে 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু ডি স্কয়ার y dx স্কয়ার আছে। এখন আছে করি না আর কি, হ্যাঁ আমি একবারেই করে ফেলি। এই এখানে আমি ওই dy dx লিখতে ডি স্কয়ার dx স্কয়ার লিখতাম, তো ওটা লিখলে আমার মনে হচ্ছে তোমাদের কারো কারো একটু সমস্যা হতে পারে, তাই আমি এইভাবে লিখে লাস্টে আমি লাইনটা করলাম। এভাবে করলে একটু সুবিধা, বুঝতে পারছো, y1 y2 এগুলো লিখতেও সুবিধা, dy dx কিন্তু পেঁচায় যায় অনেক সময়, এটাই সুবিধা। 7 5 করলাম। 8 নাম্বার আর আমার মনে হয় না করতে হবে, একই, জি স্যার এটা শুধুমাত্র কজ ইনভার্স, একটা মাইনাস আসবে, শুধুমাত্র একটা শুধু মাইনাস আসবে। 8 কে আমি স্কিপ করতেছি, 8 এর সবগুলোকে আমি স্কিপ করতেছি, 1 2 3 তোমরা করে ফেলবা। 8 এর 1 2 3 4, 7 এর 1 2 3 4 সেম সেম। এখানে সাইন ইনভার্স ছিল, এখানে কজ ইনভার্স আছে।
সাইন ইনভার্স কে অন্তরীকরণ করলে হয় 1/1 মাইনাস এক্স স্কয়ার, এই যে। আর কজ ইনভার্স কে করলে এখানে একটা মাইনাস খালি চিহ্ন। ওকে, তাহলে আমরা 8 কে আমরা স্কিপ করলাম। 8 এর 1 2 3 করে ফেলবা। 8 এর 1 2 3 4 এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, একই ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, নিজে করো, সেম এজ নিজে করো, সেম সেম। এবার আসো 9 এ চলে আসো। 9 এ চলে আসো। এই লিঙ্ক কেটে গেলে একটা লিঙ্ক দিও, আমাদের আরো কিছু বুদ্ধি খাটানো অঙ্ক আছে, সুন্দর করে বলে দেবো, আশা রাখি পারবা। ঠিক আছে, একটু লিঙ্ক দিয়ে দিও কেউ একজন। 9 নাম্বার দেখো, y is equal to e to the power a sin inverse x। সোজা, একেবারে সোজা চ্যাপ্টার এটা। হলে প্রমাণ করতে হবে কি বলেছি বারবার, আমি প্রমাণটা লিখে নিব। 1 minus x square into y2 minus x y1 is equal to a square y। এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, হবে, ভালো কথা। প্রমাণের দিকে তাকালাম, প্রথম কাজ। তাকায় দেখতেছি আমাকে বলে দিচ্ছে, ওরা ডিরেকশন দিয়েছে সর্বোচ্চ 2 বার তুমি অন্তরীকরণ করে এটা প্রমাণ মিলাতে হবে। এটাকে সাজানো গোছানোর কিছু নেই, আমরা একটা কাজ করে ফেলি। 3 নাম্বার কাজ একবারে, y1 is equal to e to the power a sin inverse x। তো আমি জানি e to the power x অন্তরীকরণ করলে e to the power x হয়, কিন্তু যেটাকে আমরা x বললাম, যে লাল কালি দিয়ে দিলাম, সেটা তো আসলে x না। x না হলে কি করবো, আবার অন্তরীকরণ করতে হবে, কি আর করার। ddx of e to the power a sin inverse x, যেটাকে আমরা x বলেছিলাম, সেটা যেহেতু x না, আবার অন্তরীকরণ করে ফেলছি। y1 is, দেখো তো খেয়াল করে, এইটুক সমান কি y লেখা যায়? এই যে e to the power a sin inverse e to the power a sin inverse is y, হ্যাঁ লিখে ফেলো, ঝামেলা করার কি দরকার? জি স্যার। ছোট করা গেলে তো আমাদের কোনো কথাই নাই ছোট করব। আমরা বলেছি ছোট করার মাধ্যমটা হচ্ছে এইটার মাধ্যমে ছোট করব। সাধারণত ওটার মাধ্যমে ছোট হবে। ওকে, খেয়াল করিয়ে ddx এটা লিখলাম। তো আমরা বুঝতেই পারছো, ddx এটা তো সোজা 1 মাইনাস x স্কয়ার। দেখো হয়ে গেল আমাদের অঙ্ক, আগের মতো হয়ে গেছে। এখন কি কাজ? এই যে √1 মাইনাস x স্কয়ার ইনটু y1 আগের মতোই ইজ ইকুয়াল টু কি ay। এখন কি, ওই যে বড় করে দিতে হবে, 1 মাইনাস x স্কয়ার ইনটু y1 স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার y স্কয়ার। ঠিক আছে, এখন আমাদের এখানে দেখো আর কোনো সাজানো গোছানোর কিচ্ছু নেই, পসিবল না। আমরা আবার আরেকটা অন্তরীকরণ করে দিই, করে ফেলো। 1 মাইনাস x স্কয়ার ddx অফ, দেখো একই জিনিস কিন্তু বারবার আসছে, একটু খেয়াল করে দেখো। এই যে 1 মাইনাস x স্কয়ার ইনটু y1 স্কয়ার কে কিন্তু বারবার অন্তরীকরণ করতে হচ্ছে, অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কগুলা। ddx অফ y1 স্কয়ার প্লাস y1 স্কয়ার ddx অফ 1 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু, এই বলো তো ডান পাশের অন্তরীকরণ করলে কি হবে? দেখি আমি পরে লিখতেছি। আচ্ছা, পরের বার বলো। 1 মাইনাস x স্কয়ার y1 কে করলে দেখো 2y1 y2 আমাদের মুখস্থ হয়ে গেছে অলরেডি, প্লাস y1 স্কয়ার এখানে দেখো মুখস্থ হয়ে গেছে অলরেডি, একই জিনিস, ইজ ইকুয়াল টু a স্কয়ার। a স্কয়ার কিন্তু কোনো সাথে এটাকে আবার ইউভি মনে করো না। y স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হবে? 2y y1 y1 2y, এই যে প্রমাণের মধ্যে দেখো একই জিনিস, y2 আছে 2y1 নাই, 2y1 দিয়ে ভাগ করে দাও, আমাদের কমপ্লিট। 2y1 দ্বারা আমরা ভাগ করে দিচ্ছি, দিলে আমাদের প্রমাণটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। 1 মাইনাস x স্কয়ার ইনটু y2, এখানে একটা মানে x স্কয়ার পড়ে গেছে, মাইনাস x y1 ইজ ইকুয়াল টু a স্কয়ার, এই যে y 2y দ্বারা ভাগ করতেছি, প্রমাণ আমাদের কমপ্লিট। এগুলো অঙ্ককে কখনোই যেন বলো না যে কঠিন অঙ্ক। শেষ, 9 এর 1 শেষ। 9 এর 2 আর 9 এর 1 একই, একটু দেখাই দেবো খালি তোমাদের একই কেন, একই জিনিস। 9 এর 2 আর 9 এর 1 এক। 9 এর 2 দেখো, 9 এর 2 করব, 9 এর 4 করব, ঠিক আছে। 9 এর 4 আর 9 এর 5 একই তো, 9 এর 4টা দেখবো, দেখে আমরা 10 এ যাবো। 10টা খুবই ইম্পর্টেন্ট, 10টা পরীক্ষায় পড়ার সম্ভাবনা আছে এবার। 10 আর 11-র মধ্যে এবার, 10 11 13 এই তিনটার মধ্যে, ঠিক আছে। 10 এর সরি 9 এর 2 একই রকম অঙ্ক, এটা আমি একটু বলে দিতে চাইছি। দেখো 9 এর 2 ln y is equal to a sin inverse x। এই ln y, ln এক পাশ থেকে অন্য পাশে গেলে কি হয় বলো দেখি, জানার কথা। ln এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হয়? স্যার e টু দি পাওয়ার e to the power, very good। এই যে y is equal to ln এক পাশ থেকে পাশে গেলে e to the power a sin inverse x। আগে যা ছিল তাই, এই যে খেয়াল করে দেখো, এই যে
y is equal to the power a sin inverse x। আগের যা প্রমাণ চাইছিল এবার সেই প্রমাণটাই চাইছে। ওকে, ওই ডি স্কয়ার ওয়াই ডিএক্স তাহলে আমরা করে ফেললাম, এটা শেষ, 9 এর 2টা শেষ। ঠিক আছে, একই জিনিসই। ওকে, সেম জিনিস। এবার আসো 9 এর 4, অনেকবার পরীক্ষা আসছে। 9 এর 4টা এবার দেখো, 9 এর 4 কেটে যাবে মনে হয়, একটু লিঙ্ক দিয়ে দিও। y is equal to e to the power, সবচেয়ে বড় কথা কি জানো, এই ই টু দি পাওয়ার এর অঙ্কগুলো যদি পরীক্ষা আসে না, আরো সোজা, কারণ আমি সাথে সাথে কিন্তু আমি ছোট করে নিতে পারতেছি, সাথে সাথে ছোট করে নিতে পারছি। দেখো খেয়াল করে, এই যে একবার অন্তরীকরণ করার পরে যে ই টু দি পাওয়ার ওটাই থাকতেছে, যে থাকার কারণে ওটা সমান সমান ওয়াই লিখতে পারতেছি সাথে সাথে। এই জন্য ই টু দি পাওয়ার অঙ্কগুলো কিন্তু বেশি সোজা। ই টু দি পাওয়ার tan ইনভার্স x প্রমাণ করতে হবে কি, একটু লিখে নিচ্ছি। এটা খুবই সোজা, tan এর গুলা বেশি সোজা, আর রুট স্কয়ার করার কোনো ঝামেলাও থাকে না। 1 plus x square into y2 plus 2x minus 1 into y1 is equal to 0। এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, খেয়াল করো, প্রথম কাজ